নমস্কার বন্ধুরা, ইনফোসিসে 20,000 নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু আলোচনা করেছি, তাই ভিডিওটা আপনি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন চাকরি মন্দা বাজারে বেকার যুবক যুবতীদের জন্য ফের এক ধাপ এগুলো ভারতের অন্যতম আইটি সংস্থা ইনফোসিস। জানানো হয়েছে চলতি অর্থবছরে বেকার যুবক যুবতীদের জন্য 20,000 নতুন কর্মসংস্থান দিতে চলেছে। এক্ষেত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন, মহিলা ও পুরুষ সকলেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। আসুন তাহলে আজকের এই ভিডিওটা দেখে নিই যে কিভাবে আবেদন করতে পারবেন। এদিকে বেকার যুবক যুবতীদের জন্য শুধু এই সংস্থা নয়, পাশাপাশি অন্যান্য আইটি সংস্থা প্রায় হাফ সেঞ্চুরি কর্মী নিয়োগ করা হতে পারে। এক্ষেত্রে টিসিতে চলতি অর্থ বছরের প্রায় 42,000 নতুন কর্মী নিয়োগ করবে এই সংস্থার সঙ্গে উইপ্রো কর্তৃক বেশ কয়েক হাজার নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়োগের ব্যাপারে অন্যান্য বিস্তারিত দেওয়া হয়নি। এদিকে মানব সম্পদ বা HR এর তরফ থেকে জানানো হয়েছে আইটি সংস্থাগুলিতে কর্মী নিয়োগে করা হয়েছে ঠিকই, কিন্তু সংখ্যা খুবই কম। শুধু তাই নয়, এদিকে গত 3 বছরে বিপুল কর্মী ছটাই করেছে এই সংস্থাগুলি, বিশেষ করে AI এর আগমনের কারণে বহু ডাটা এন্ট্রি কর্মীদের ছাঁটাই করে আইটি সংস্থাগুলি। তবে বর্তমানে যে শূন্যপদ সম্পর্কে বলা হয়েছে তাতে কিভাবে আবেদন করতে হবে কিংবা কিভাবে সুযোগ দেওয়া হবে তার সম্পর্কে কোনো খোলসা করা হয়নি। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনি দেখতে পারেন। তো চলুন আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাসে 10,000-এ ডিজিটাল ভারত কর্পোরেশন ইন্টার্নশিপ নিয়োগ, 30 এপ্রিল শেষ তারিখ। তো প্রথমে আমরা আলোচনা করব যে এখানে কিভাবে আবেদনটা জানাবেন আপনি। তা প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিজেদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটিকে ভালোভাবে পূরণ করতে হবে। প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সমেত অন্যান্য জরুরি তথ্য কিন্তু পূরণ করতে হবে। এরপর প্রার্থীদের সংশ্লিষ্ট পদ বা বিভাগ সম্পর্ক কিছু জরুরি তথ্য কিন্তু প্রদান করতে হবে। সবশেষে প্রার্থীকে জরুরি ডকুমেন্ট বা নির্দেশনা দেওয়া রয়েছে তা স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর প্রার্থীরা ফাইনাল সাবমিট করতে পারবেন। অর্থাৎ এর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেইখান থেকে গিয়ে আপনারা ভিজিট করে কিন্তু সম্পূর্ণ আবেদন করে নিতে পারবেন অনলাইন থেকে। নিয়োগ পদ্ধতি কি হবে না, যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের উপযুক্ত যোগ্যতা থাকবে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে মূলত একাডেমিক স্কোর এর মেরিট লিস্টের উপর ভিত্তি করে। যে সমস্ত প্রার্থীরা সফলভাবে এই মেরিট লিস্টে সুযোগ পাবেন সেই সমস্ত প্রার্থী দিয়ে পরবর্তী প্রক্রিয়ার জন্য ডেকে নেওয়া হবে। নিচে পদ ও তার সম্পর্ক বিস্তারিত দেওয়া হলো না। এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের সামার ইন্টার্নশিপ পদে নিযুক্ত করা হবে। অর্থাৎ প্রার্থীদের সুযোগ পেতে গেলে বেশ কিছু উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। যেহেতু এক্ষেত্রে বিভিন্ন বিভাগে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, তাই বিভাগ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা চাওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং পদ অনুযায়ী আলাদা আলাদাভাবে জানতে হলে অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিশটা কিন্তু চেক করতে পারেন। প্রার্থীরা এখানে কী কী সুবিধা পাবেন না, প্রার্থীরা একটি সরকারি সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যাবেন। প্রার্থীরা ট্রেনিং চলাকালীন মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন। এরপর এই ট্রেনিং যথাযথভাবে সম্পন্ন হলে এবং ডিজিটাল ভারত কর্পোরেশনের তরফে সে সমস্ত প্রার্থীদের একটি সার্টিফিকেট হবে। এটাকে কাজের অভিজ্ঞতা হিসাবে ধরাও যেতে পারে। কিছু জরুরি তারিখ সমূহ, অর্থাৎ প্রার্থীদের জন্য এই আবেদন গ্রহণ করা শুরু হয়েছে 16 এপ্রিল 2025 তারিখ থেকে। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। প্রার্থীদের জন্য এই সংক্রান্ত ইন্টার্নশিপ শুরু হবে 2রা জুন 2025 তারিখ থেকে এবং এটি চলবে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত। অফিসিয়াল নোটিশটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে যদি আপনারা ভিজিট করেন, এইখানে ভিজিট করার পরে এখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এইখানে আপনারা ইন্টার্ন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনাদের এইখানে কিন্তু কারেন্ট কি করছেন, MCA করেছেন না MTech যেটা করেছেন সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন বা ইউজার ম্যানুয়ালিভাবে। বন্ধুরা, আমি এটার ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করে সম্পূর্ণটা দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।